আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বোঝনে কোনো বাল বাজায় শুধু গাল। মানে কিচ্ছু ধারণা নেই যে আমি এই কাজটা করলে এর ফিডব্যাককে এর কারণে আমার ভারতে থাকা মুসলমান ভাইদের উপরে কি হবে কোনো ধারণা নেই। কয় অবিভক্ত ভারত হলে ভারত মোতার জায়গা পাইব না। ভারতের ভারতের আকাশে কালেমার পাতা উড়াই দেবে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে। আর বাংলাদেশে শুধু মসজিদ গজায় উঠবে, আর যার যার ধর্ম সে পালন করতেই পারবে, কিন্তু শিব মন্দির বা শিব রাম এদের মূর্তি তারা বানাইতে পারবে না, কারণ এখানে মুসলমানদের পরিমাণ বেশি। এবং সরকারকেও থ্রেট দিচ্ছে এবং ভারতকেও থ্রেট দিচ্ছে, এবং ভারত এদের ভয়ে নাকি মুতার জায়গা পাইব না। একটু শুনে আসি আর দেখে আসি, চলেন শুনে আসি আর দেখে আসি এদের কারণে আমাদের কি কপালে বেগ এবং দুঃখ আছে, আল্লাহ ভালো যায়। শেষে একটা কথাই বলতে চাই, আপনারা বাংলাদেশের শান্তি বজায় রাখুন। বাংলাদেশের সাথে যে বর্ডারে আমাদের নিত্যদিন আমাদের ভাই বোনদের গুলি করে হত্যা করে হচ্ছে, এই সীমানা কিভাবে আপনারা ঠিক করবেন করুন। আর ভারতকে সাবধান করে দিলাম, তোমরা ভালো হয়ে যাও, অখণ্ড ভারত হলে মুদার রাস্তা পাবে না। এখন আপনারা শুনলেন যে অখণ্ড ভারত হলে ভারত মুতার জায়গাও পাবে না। লালমনিরহাটের ঘাটি চালু করতে হবে, এশিয়ার সবচেয়ে বড় ঘাটি। তো ঘাটি পরিচালনার ব্যয় সম্পর্কে অবশ্য কোনো ধারণা নেই। আর এদেশে কোনো মন্দির হবে না, মন্দির শিব মূর্তি টুর্তি হবে না। এদেশে আপনার মুসলমানদের মসজিদ হবে শুধু।
তারপরে ভারতের সাথে যে চুক্তিগুলো আছে, যেগুলো বাংলাদেশের উপকারে বা বাংলাদেশের দরকার, সেই চুক্তিগুলো রেখে বাকিগুলো বাতিল করে দিতে হবে। এখন দেখেন এগুলোর মাথায় তো কী আছে আমার জানা নেই। এখন ভারতকে দুই খণ্ড করে, এক খণ্ডে মুসলিমরা বাস করবে আর এক খণ্ডে হিন্দুরা বসবাস করবে। এমন ওরা যদি ভাই, মানে ওরা সেই সব দিক থেকে আমাদের চেয়ে ক্ষমতাবান, শক্তিধর, আর আমরা ওদের চেয়ে সব দিক থেকে দুর্বল হওয়ার পরেও যদি এই স্বপ্ন দেখি, এরকম হুমকি ধামকি দেই, তাহলে ওরা যদি এসে বা বাংলাদেশটাকে দখল করে কয় যে একটা কাজ কর, রংপুর এই অঞ্চলটা আমরা নিয়ে নিই আর চট্টগ্রাম ফেনীর ওই অঞ্চলটা নিয়ে ওই অঞ্চলে হিন্দুরা বসবাস করবে আর তোরা বাকি অঞ্চলে বসবাস করিস, তাহলে তো ঘটনা না অন্যরকম হয়ে গেল। আজ তুমি আমি মন্দির আটকাই ফেললাম, রাম মূর্তি বা বিভিন্ন মূর্তি বানাইতে দিলাম না, ঠিক আছে সমস্যা নেই, দিলাম না। তো ওরা কবেন আমরা তো ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং মুসলিমরা সংখ্যালঘু, তাহলে ভারতে কোনো মসজিদ থাকবে না। ঘটনা কি মানে সংঘর্ষের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে? আপনারাই বুঝুন, আপনারা তো মেধাবী মানুষ। দুঃখ লাগে যে এদের এই বক্তব্য দেওয়ার আগে মাইকের আসলে কোনো দোষ আছে নেই না, মাইক যারা ধরে তাদের দোষ, এটা বোঝা বড় দুষ্কর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।